আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরাইস কুকিং লাইফ। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের আয়োজনে থাকছে চিকেন ফ্রাই। ছোট থেকে বড় সকলের কাছে কিন্তু এই রেসিপিটা খুবই প্রিয় একটি খাবার। আর আমরা যখন রেস্টুরেন্টে কিনতে যাই, এক পিস চিকেন ফ্রাই দাম আসে প্রায় 70 থেকে 80 টাকা। অতএব আমরা যদি এত টাকা অপচয় না করে ঘরে অল্প উপকরণে মজাদার রেসিপিটি তৈরি করতে পারি একেবারে রেস্টুরেন্টের মতো, তাহলে কিন্তু পেট ভরে খেতেও পারবো, অস্বাস্থ্যকর খাবার থেকে বেঁচেও থাকবো এবং আমাদের কিন্তু টাকারও অপচয় হবে না। তাই আমি চেষ্টা করেছি আপনাদের হাতের কাছে পাওয়া যায় এমন উপকরণ দিয়ে এই রেসিপিটি শেয়ার করার জন্য, যাতে আপনারা সহজেই এই রেসিপিটি তৈরি করে বাসার সকলে মিলে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি এখানে 2 পিস চিকেনের রান নিয়েছি। আপনাদের ফ্যামিলির সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে বাড়িয়ে নেবেন। আমার সদস্য সংখ্যা কম, তাই আমি কমিয়ে নিয়েছি। এখন আমি এই 2 পিস রান থেকে আমি 4 পিস করে নেব মাঝ বরাবর কেটে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু কেটে কেটে নিচ্ছি, একেবারে মাংসর ভিতর পর্যন্ত একটু ছুরিটা ঢুকিয়ে দিচ্ছি, যাতে ভিতর পর্যন্ত মশলাটা ঢুকতে পারে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কেমন ভাবে কেটে নিচ্ছি। পুরো গোস্তটা কিন্তু আমি কেটে 2 ভাগ করে দিচ্ছি না, শুধু একটু ছুরিটা ঢুকিয়ে দিচ্ছি যেন মাংসের ভিতরে আপনার মশলাটা ঢুকে। আপনারা কাটা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো এখন আমি কিছু মশলা বানাবো। তো এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা দিচ্ছি 1 চামচ করে। তারপরে এখানে আমি দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ। এখানে আমি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ এবং ধনিয়ার গুঁড়া 1 টিস্পুন আমি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো মশলা। তারপরে এখানে আমি দিয়েছি সয়া সস 1 টেবিল চামচের একটু কম। তারপরে এখানে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো। এই আমার মশলা শেষ, আমি কিন্তু আর কোনো মশলা ইউজ করব না। তো এখন আমি এটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এখানে মাংসের পিসগুলো দিয়ে দেব। আমরা অনেকে কিন্তু বাটার মিল্ক দিই চিকেনে। আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে না দিলেও হবে। আমি কিন্তু কোনো বাটার মিল্ক কোনো কিছুই দেইনি, কিন্তু এখানে দেখতে পেয়েছেন কিন্তু আপনারা আমি এই ঘরে থাকা উপকরণ দিয়ে এই যে চিকেন ফ্রাইটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা প্লিজ একবার এই চিকেন ফ্রাইটা তৈরি করে দেখুন। যদি রেস্টুরেন্টের মতো না হয় তখন কিন্তু আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের মতামত, এটা খেতে এতটাই মজাদার হয় যে কি বলবো, আমি আপনাদের ভাষায় বোঝাতে পারবো না। আপনারা একবার ট্রাই করে দেখুন। তো সম্পূর্ণ মাংসের গায়ে মশলাগুলো মাখা হয়ে গেলে আমি এটা 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখন আমি চিকেনের বাইরে যে কোটিংটা দেব তার জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি যাতে চিকেন ফ্রাইটা ক্রিস্পি হয়। তারপরে এখানে আমি 1 টেবিল চামচের একটু কম লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি আধা চা চামচ। তো সবগুলো দেওয়ার পরে একটু লবণ দিয়ে আমি এটা মেখে নেব। জাস্ট এই মশলাগুলো শেষ, আর কোনো বাড়তি মশলার কোনো প্রয়োজন নেই। অনেকে মিক্সড হার্ড আরও বিভিন্ন ধরনের মশলা দেয়, আমাদের কিন্তু সেগুলো আমরা অ্যাভেলেবেল বাজারে কিনতেও পাই না, অথবা সেগুলো পাওয়া যায় না সচরাচর বাজারে বা দোকানে, যেটাই বলুন। তাই ঘরে হাতের কাছে পাওয়া যায় সেই উপকরণ দিয়ে আমি রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করেছি। এগুলো তো অবশ্যই আপনাদের হাতের কাছে থাকবে। তো 30 মিনিট পর দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো এখন এই ময়দার ভেতরে প্রথমে চুবিয়ে নিচ্ছি, ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। তো প্রথমে একটু চেপে চেপে মিক্স করতে হবে, দেখতে পাচ্ছেন এরকম চেপে চেপে চিকেনের গায়ে ময়দাগুলো লাগিয়ে দিতে হবে। তো আপনারা হাতে করলে কিন্তু এর চেয়েও বেটার ভাবে তৈরি করতে পারবেন। আমি যেহেতু মোজা করে তৈরি করছি তাই একটু আমার সমস্যা হচ্ছে, বাট আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আপনারা বুঝে নিন কিভাবে আমি এটা তৈরি করেছি। তো তারপরে আমি এটা একটু ঝাড়া দিয়ে উঠিয়ে নেব। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার কাট হয়েছে, বাট যখন আমি এটা পানির ভেতরে দেব তখন কিন্তু আরো সুন্দর লেয়ার কাট হবে পরের ব্যাচে যখন আমি ময়দার ভেতর গড়িয়ে নেব। তো এই পানির ভেতরে দেওয়ার কারণ হচ্ছে আসল যে চিকেন ফ্রাইগুলো তৈরি করে সেটা কিন্তু পানির ভেতরেই দেয়। আপনারা চাইলে ডিমের ভেতরে দিতে পারেন যদি এটার স্বাদ আরো দ্বিগুণ বাড়াতে চান, কোনো সমস্যা নেই। বাট আমি বললাম না কম খরচে
এই রেসিপিটা আমি তৈরি করে দেখাবো আপনাদের হাতের কাছে থাকে এমন উপকরণ দিয়ে, তাই আমি এটা পানির ভেতরে দিয়েছি। চাইলে আপনারা ডিমেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। পানির ভেতরে দেওয়ার পর উপরে যে একটা গ্যাজা সৃষ্টি হয়, সেই বুদবুদটা যখন কমে যাবে তখন কিন্তু এটা উঠিয়ে নেবেন। আর এটা কিন্তু বেশি ঝাঁকাঝাঁকি করবেন না, তাহলে কিন্তু উপরের লেয়ার কাটটা খসে পড়ে যাবে পানির ভিতরে। তো পানির ভেতর থেকে ওঠানোর পরে আমি কিন্তু এখন ভালো করে চেপে চেপে এই চিকেনটার ভেতরে ময়দাটা মিক্স করে দিচ্ছি। আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। প্লিজ এটা কিন্তু মুখে বলে বোঝানো যায় না, আপনারা কাজ দেখেই বুঝে নিন। ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই কাজটা করছি। তো এভাবে করে ভালো করে চেপে চেপে তারপর আমি হাতটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনটা এরকম ঘোরাবো, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাবেন কিছুক্ষণ পর এই ম্যাজিক কি হয়, একেবারে রেস্টুরেন্টের মতো হবে কালারটা এবং দেখতে বাইরের কোটিংটা। প্লিজ আরেকটু ওয়েট করুন, আমি দেখাচ্ছি। এই যে দেখুন কি রেস্টুরেন্টের মতো এসেছে। তো দেখুন একেবারে বাইরের কোটিংটা রেস্টুরেন্টের মতো এসেছে। এরকম আটা মানে ময়দাটা থুকে থুকে পড়ছে, তাই না? রেস্টুরেন্টে কিন্তু এরকমই দেখায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে। যদি সহজ লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন আমি সবগুলো এভাবে করে বানিয়ে দেখাচ্ছি, পুরো ভিডিওটি দেখাচ্ছি না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি স্কিপ করে দিলাম। আর আপনারা এভাবে করে বাট একটা অন্য পাত্রে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবেন 3 থেকে 4 মিনিট, তাহলে ময়দার যে কোটিংটা সেটা চিকেনের গায়ে ভালো করে আটকে যাবে। তো তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। অবশ্যই তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে। আপনি যদি ঠান্ডা তেলে এই চিকেনগুলো ছাড়েন তাহলে কিন্তু আর ময়দাগুলো চিকেন থেকে খসে যাবে, তাই ভালো করে গরম করে তারপরে আপনি তেলের মানে চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন, মিডিয়াম লো আঁচে করে নেবেন। তারপর আপনি চিকেনের পিসগুলো দিয়ে দেবেন। তারপরে যখন এক পাশ আপনার ভাজা হবে তখন আপনি অন্য পাশ উল্টিয়ে দেবেন। এর আগে উল্টাবেন না, তাহলে কিন্তু ময়দাগুলো খসে যাবে। অবশ্যই এক পাশ সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে আপনি অন্য পাশ উল্টিয়ে দেবেন। দেখবেন দুই পাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং খুবই মচমচে হয়েছে। এটা ভাজতে আনুমানিক 6 থেকে 7 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না, যেহেতু আমরা 30 মিনিট ম্যারিনেট করেছি। আরও এটা ফার্মের চিকেন, অতএব এটা সময় লাগে না বেশি। তো এভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি। আমি আর সবগুলো দেখালাম না, কারণ সবগুলো দেখালে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমি সবসময়ের জন্য চেষ্টা করি আপনারা জানি সহজভাবে এই রেসিপিগুলো শেয়ার করতে পারেন, সেই চেষ্টাটাই আমি সবসময় করি। আমার হাতের কাছে পাওয়া যায় এমন উপকরণ দিয়ে আমি আপনাদের সবসময় রেসিপি দেওয়ার চেষ্টা করি। প্লিজ প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, একটা লাইক দিয়ে ভালোবাসা দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে জানাবেন, আমি সেটা শোধরানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর এই চিকেন ফ্রাইটা খুবই মচমচে হয়েছে আর খেতে হয়েছে খুবই দুর্দান্ত, ভেতরটা সফট এবং বাইরেটা মচমচে। আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখুন, অবশ্যই আপনাদের রেসিপিটা খুবই ভালো হবে এবং হাতের কাছে আপনাদের উপকরণ দিয়ে এই মজাদার রেসিপিটি তৈরি করতে পারবেন। এখন আপনারা যে কোনো সসের সাথে এটা পরিবেশন করতে পারবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।